পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাওয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী প্রেসিডেন্ট উমারো সিসোকা এমবালোকে গ্রেপ্তার করে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে। রাজধানী বিসাওয়ে গোলাগুলির শব্দ শোনা যাওয়ার পর সরকারি সূত্রে তথ্য বিবিসিকে নিশ্চিত করে। সেনারা প্রেসিডেন্ট ছাড়াও তার প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস, সাবেক প্রধানমন্ত্রী ডোমিঙ্গোস পেরেইরা, স্বরাষ্ট্রমন্ত্রী বর্সে কান্ডে এবং দেশটির সেনাপ্রধান সহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আটক করেছে। অভ্যুত্থানের পর সেনারা চলমান প্রেসিডেন্ট নির্বাচনী প্রক্রিয়া স্থগিত, দেশের সব সীমান্ত বন্ধ। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এবং রাত্রিকালীন কারফিউ জারি করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে প্রাসাদের সামরিক ইউনিটের প্রধান জেনারেল ডেনিস এনকানহা জানান, রাজনৈতিক ষড়যন্ত্র ও এক মাদক চোরা কারবারির পৃষ্ঠপোষকতায় দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছিল, তাই শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তারা ক্ষমতা গ্রহণ করেছেন। গণ অভ্যুত্থানের আগে ২৭শে নভেম্বর নির্বাচনের ফল প্রকাশ হওয়ার কথা ছিল, আর এমবালো ও দিয়াস দুজনেই নিজেদের বিজয় দাবি করেছিলেন। ১৯৭৪ সালে স্বাধীনতার পর দেশটি কমপক্ষে ৯ বার অভ্যুত্থান চেষ্টা দেখেছে এবং মাদক পাচারের রুট হওয়ায় জাতিসংঘ একে নার্কো স্টেট হিসেবে বিবেচনা করে। ঘটনাটি নিয়ে পর্তুগাল দ্রুত সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। প্রায় ২০ লাখ জনসংখ্যার গিনি বিসাও বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি। শাহিদা রুবি, মাই টিভি।